তোমরা আমার লাস্ট ভিডিও এত পছন্দ করেছো কালারিং ডিমগুলো, অনেকেই ট্রাই করে আবার আমাকে ট্যাগ করতেছো। আমি তো হ্যাপি হয়েছি, তার সাথে সাথে আমার ফ্রেন্ড আরো বেশি হ্যাপি হয়েছে। ও বলতেছে এটা একদমই আনএক্সপেক্টেড ছিল যে সবাই আবার ট্রাই করবে। যাই হোক, তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো বিহাইন্ড দ্য সিন। তো সকাল সকাল বের হয়ে গিয়েছি, ও বলল যে বাসায় ডিম কেনা হয় নাই, তো আমরা ডিম কিনতে বের হয়েছি। তো বাসায় মনে হয় জাস্ট 30টা ছিল, ও বাকিগুলো নিয়েছে। কারণ আমি তো বললাম 98টা না 96 ডিম করেছিল, আমার ঠিক খেয়াল নাই। তো তারপর হচ্ছে আমরা আমার শপে গিয়েছি পেঁয়াজের ছিলকা নিতে, ছিলকাই তো বলে বা যাই হোক যেটাই হোক, এটা নিয়েছি। তারপর হচ্ছে একটা পার্কে গিয়েছি, পার্কে যে এরকম পাতা তারপর হচ্ছে ফ্লাওয়ার্স গুলো নিয়েছি। এগুলো নিতে মানে ভালোই লাগছে, আমার জন্য খুবই ইউনিক একটা এক্সপিরিয়েন্স ছিল। মানে আসলে অনেক মজা লাগছে, সকাল সকাল উঠে সবাই এইভাবে তাকিয়েছিল যে ওরা কি করতেছে। তো কোনো রকম নিয়ে তারপর ওর বাসায় চলে গিয়েছি। তো বাসায় যে ওর আম্মু ছিল, ওর আম্মু সব গুছিয়ে রাখছিল সবকিছু। তারপর ও বলতেছে যে যেহেতু লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, তো আমরা লাঞ্চ করে দেন ডিমগুলো বানানো স্টার্ট করব। কারণ আমাদের প্ল্যান ছিল যে আমরা ব্রেকফাস্ট বাহিরে করব, তারপর হচ্ছে বাসায় যেয়ে সবকিছু করবো, বাট ব্রেকফাস্টের আর টাইম হয়নি। তো বাসায় যেয়ে লাঞ্চ করে দেন আমরা স্টার্ট করব। তো ওরা হচ্ছে পাস্তা যে খায়, ও বললো যে পাস্তা রান্না করি, ওটা হচ্ছে মেজারমেন্ট করে তারপর পাস্তা রান্না করে, লাইক পার পারসন মেবি 80 গ্রাম। আমি তখন হাসতেছিলাম, আমাকে বলছিল যে কাউন্ট করা, আমি মনে মনে চিন্তা করছিলাম আমরা বাঙালিরা কি কখনো কাউন্ট করি। যাই হোক, তো ও এখানে হচ্ছে ফিলাডেলফিয়া আর টুনা ফিশ দিয়ে পাস্তা করতেছিল। ওরা খুবই সিম্পল খায়, মানে কোনো স্পাইস কিছু অ্যাড করে না, ও জাস্ট অলিভ অয়েলের মধ্যে, অলিভ অয়েলও দেয় নাই মনে হয়, জাস্ট সল্ট, ফিলাডেলফিয়া চিজ আর হচ্ছে টুনা ফিশ, দ্যাটস ইট, আর কিছুই না। তো ও রান্না করতেছিল, আমাকে বলতেছে তুমি করবো, আমি বলছি না তোমার মতো তুমি করো। তারপর সুন্দর করে ডাইনিং টেবিলটা সাজিয়ে নিচ্ছে, কারণ আমি বলছি যে ব্লগ করবো, এর জন্য আরো সুন্দর করে অর্গানাইজ করে করতেছিল। তো এই তো আমাদের লাঞ্চ ছিল হচ্ছে টুনা পাস্তা, যেটাকে বলতে পারো। এখন অনেকজনে বলবে এই সেটা কি খায় সাদা সাদা বা এরকম, আমি জানি এরকম তোমরা অনেকেই কমেন্ট করো, বাট বুঝতে হবে, বুঝে শুনে কমেন্ট করো। আর অনেকজন দেখি কি ভিডিও না দেখে কমেন্ট বক্সে মানে লেখা স্টার্ট করে রাখে, লাইক আমি জানি না তোমরা ভিডিও মিউট করে দেখো না কি করে দেখো, তোমরাই জানো। যাই হোক, তার সাথে ছিল হচ্ছে ও ফেতা চিজ নিয়েছিল। তো ফেতা চিজও আমার কাছে ভালো লাগে, বাট পাস্তার সাথে এত যায়নি। তো বলতেছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, নেক্সট টাইম সালাদ দিয়ে দিব, কারণ আমি ফেতা চিজটা হচ্ছে স্যান্ডউইচ বা হচ্ছে সালাদের সাথে বেশি যায়। যাই হোক, পাস্তাটা মজা ছিল, বাট লবণ কম ছিল বলতেছিল, কারণ ও লবণ একদমই খায় না, তো আমি আরো এক্সট্রা নিয়েছি। তারপর আমি বলতেছি আমাকে কিছু চকলেটস দাও, কারণ আমার মাথা ঘোরাচ্ছিল এতগুলো পাস্তা খেয়ে। তারপর একটা এই গামিজ গুলো দিয়েছিল, এগুলো কিন্তু ভেগান। এখন অনেকে বলবে এগুলো হারাম, বাট এগুলো ভেগান, সো এখানে কোনো জেলাটিন কিছু নাই, আগার আগার ইউজ করা হয়েছে। তারপর হচ্ছে একটু রেস্ট নিয়ে আমরা স্টার্ট করে দিয়েছি ডিম বানানোর জন্য। তো আমরা স্টার্ট করেছি মেবি 1টা বাজে, তো শেষ করছি হচ্ছে প্রায় 5টা বা 6টা বেজে গিয়েছিল শেষ করতে করতে এতগুলো। যারা মিস করছো আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব এই ডিমের ভিডিওসগুলো, প্রায় 1 মিলিয়ন প্লাস হিট করেছে, ভিউজ হিট করেছে 2 বা 3 দিনে। সো এই তো অনেকেই পছন্দ করেছে। আর তারপর আমার না এত মাথা ধরছিল কাজ করতে করতে, আবার আমার ব্যাক পেইন, সো সবকিছু মিলে ও বলতেছে আচ্ছা তুমি একটু রেস্ট নাও। ও করতেছিল, ও 1 মিনিটও মনে হয় রেস্ট নেয়নি, মানে ও করতেছে, বলতেছে আমি তো কিছু ফিল করতেছি না, কারণ ও ইউজ টু হয়ে গেছে। যখন আমরা বাসায় এইভাবে রান্না বান্না করি, যেমন আমি কোনো রেস্ট নেই না, সো সেম থিং ও এরকম। তো যাই হোক, এগুলো বানিয়েছি। তারপর হচ্ছে একটু ব্রেক নেওয়া হয়েছে বিকেল টাইমে, ও আমাকে একটা হাই প্রোটিন ক্রিম পুডিং দিয়েছিল। আমার ফ্রেন্ড খুবই জিম ফ্রিক, সো ওর ফ্রিজে শুধু এই প্রোটিন, মানে যত প্রোটিন স্ন্যাক্স আছে, তারপর হচ্ছে প্রোটিন ইয়োগর্ট, প্রোটিন মুস, সবকিছু ওর ফ্রিজে পাওয়া যাবে। তারপর আমাকে একটা চকলেট দিল। ও লাস্ট উইক জার্মানি গিয়েছিল, তো সেখান থেকে অনেক চকলেটস এনেছিল, তো ওইগুলো দিচ্ছে। আমি তো বলতেছি না আমি ডায়েট করবো, বা সেদিন আর ডায়েট হয়নি, মানে অনেক খাওয়া হয়ে গেছে। আর এত পাস্তা খেয়ে আমি এত মানে হেভি হয়ে গেছে, আমি কখনো এত বেশি পাস্তা খাই না। আর আমি ক্রিম চিজ
পাস্তা এগুলো অ্যাভয়েড করি, বাট যাই হোক সেদিন খাওয়া হয়ে গেছে। তারপর ডিমগুলো গুছানো হয়ে গেছে, আমাদের ভিডিও শেষ। এর মাঝে একটু বের হয়েছিলাম আমরা। আর তোমরা তো লাস্ট ব্লগে দেখিয়েছো যে ওর বাসাটা কত সুন্দর করে সাজিয়েছে ইস্টারের জন্য। আমি জাস্ট গিয়েছি এই ডিমের এক্সপিরিয়েন্স করার জন্য, দ্যাটস ইট। আর অনেকে অনেক রকম ভাবে কমেন্ট করতেছে যে তুমি এটা করতেছো, এটা করতেছো, তুমি অন্য কালচার প্রমোট করতেছো। আমি কোনো কালচার বা কোনো রিলিজন আমি কোনো প্রমোট করতেছি না, আমি জাস্ট একটা রেসিপি শেয়ার করেছি, দ্যাটস ইট। তো যাই হোক, আমাকে চকলেটস দিচ্ছিল, ওর বাসায় একদম চকলেটস দিয়ে ভরপুর, মানে আমি বলতেছি এত চকলেটস কে খাবে। যাই হোক, তারপর লাস্ট ভিডিওতে দেখলাম অনেকজনই বলতেছে এগুলো ফালতু কাজ কে কে করে। এগুলো যার যার ট্র্যাডিশনাল জিনিস, আমরা যেমন আমাদের ট্র্যাডিশনে অনেক কিছু করি, ওরা ওদের মতো করে রাখে, দ্যাটস ইট। যেমন ও অনেক রেসিপিস ট্রাই করে, ও একবার বাসায় মানে আমার বাঙালি খাবার দেখে ও বাসায় ট্রাই করছে। তো এটার মানে না যে আমরা রিলিজন প্রমোট করতেছি, এটা জাস্ট ভালো লাগার জন্য, দ্যাটস ইট। তারপর 7টার দিকে আমি বাসায় চলে গিয়েছি, ও আমাকে বাসায় নামিয়ে দিয়েছে। আমার বাসা আর ওর বাসা বেশি দূর না, গাড়িতে মনে হয় জাস্ট 3-4 মিনিট লাগে। বাসায় যখন আসছি আম্মু অলরেডি বাহিরে চলে গিয়েছে, একটা ক্যাফেতে গিয়েছিল। আম্মু বলতেছে তুমি বাহিরে চলে আসো ক্যাফেতে। তারপর আম্মুর সাথে যে আমি আবার পেস্ট্রিজ নিয়েছি আর একটা অরেঞ্জ জুস নিয়েছি। আম্মু বলতেছে তোমার ডায়েট কোথায়? আমি বলছি আচ্ছা কালকে থেকে, ইনফ্যাক্ট এখন আমি স্টিল নাও ডায়েটে আছি। সো আম্মুর সাথে একটু ঘোরাফেরা করলাম আমাদের সেন্টারে, তারপর হচ্ছে বাসায় চলে গিয়েছি। এই তো আমার সারাদিনের ব্লগ কেমন লেগেছে অবশ্যই জানাবা। অনেক একটা মানে বিজি ডে ছিল। সো তোমরা যে পছন্দ করেছো এতে আমি অনেক হ্যাপি। সো ইয়া, আল্লাহ হাফিজ।